ছোট্ট একটা চাষকলের দোকানদার, সেও নিজেকে বড় ব্যস্ত মনে করে। সে একটা এত ব্যস্ত মনে করে নিজেকে, মসজিদের পাশেই তার দোকান, অথচ আজান দিলে মসজিদে যাই না কেন? বলে আমি তো একজন চার দোকানদার, অনেক ব্যস্ত, চা বিক্রি করতে হয়, ৫-৭ হাজার টাকা বেতনে চাকরি করে, সেও নিজেকে ব্যস্ত মনে করে। একজন ব্যবসায়ী নিজেকে সেও ব্যস্ত মনে করে। ৬০-৭০ বছর এই দুনিয়ার জন্য, জিন্দেগির জন্য, পরকালের চিরস্থায়ী জিন্দেগি আমরা নষ্ট করে দেই। বলেন ঠিক কিনা? আমরা আর কি ব্যস্ত? যারা আল্লাহর প্রকৃত বান্দা হয়, শত ব্যস্ততার মাঝেও তারা আল্লাহর খুশি তালাশ করে নেয়। ঠিক কিনা? আমরা আল্লাহর যদি প্রকৃত বান্দা হতে পারি, ব্যস্ততা আমাকে আল্লাহর ঘর থেকে দূরে সরাতে পারবে না, আমার ব্যবসা আমাকে সরাতে পারবে না, আমার চাকরি আমাকে আল্লাহর ঘর থেকে দূরে সরাতে পারবে না, আমার নেতৃত্ব আমাকে আল্লাহর কোরআন তেলাওয়াত আর জিকির থেকে দূরে সরাতে পারবে না। একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে যায়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন বড় ওলির নাম খাজা কুতুবউদ্দিন। এখনো যারা দিল্লি শহরে যান, দিল্লির কুতুব মিনার জিনার নামে দাঁড়িয়ে আছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। দিল্লির কুতুব মিনার এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে। উনি ইন্তেকালের আগে ওনার শাগিরদেরকে বললেন, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু আমার হয়ে গেলে, আমার জানাজা যেই সেই ব্যক্তি পড়াবে না, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, ওই ব্যক্তির দ্বারা আমার জানাজা পড়াবে। 4টা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে না পাওয়া যায়, আমার জানাজার দরকার নেই, বিনা জানাজায় তোমরা আমাকে কবরে রেখে দিবে। এই ওসিয়ত তিনি করলেন ওনার শাগিরদেরকে, সন্তানাদিদেরকে, যে ব্যক্তির মধ্যে 4 গুণ পাওয়া যাবে তাকে দিয়ে আমার জানাজা পড়াবে। 4 গুণওয়ালা ব্যক্তি না পাওয়া গেলে আমার জানাজার দরকার নেই, বিনা জানাজায় আমাকে কবরে রেখে দিবে। সন্তুষ্টির জন্য করে থাকি। ওই লোকটাকে একদিনের পারিশ্রমিক দিলে সে খুশি হয়ে যেত, কিন্তু তা না করে তার সব কিছু তার কাছে ফিরিয়ে দিয়েছি আপনার ভয় অন্তরে নিয়ে। ওগো আল্লাহ, আজকের এই বিপদ থেকে আপনি আমাদেরকে বাঁচান। দোয়া করার সাথে সাথে পাহাড়, যে গুহার মুখের সামনে বড় পাথর পড়ে গিয়েছিল, পুরোটা পাথর সরে গিয়েছে। নিরাপদে তারা বের হয়ে এসে পড়েছে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, বান্দার জীবনের নেক কাজ শুধু পরকালে বান্দাকে বাঁচাবে তাই না, বান্দার জীবনের নেক কাজ দুনিয়াতেও বান্দাকে বিপদ আপদ থেকে বাঁচাবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে তো ব্যস্ততার দোহাই দিয়ে আমরা নেকের কাজ করতে পারি না। সবারই ব্যস্ততা, ব্যস্ততা। গ্রামের ছোট্ট একটা চাষকলের দোকানদার, সেও নিজেকে বড় ব্যস্ত মনে করে। সে একটা এত ব্যস্ত মনে করে নিজেকে, মসজিদের পাশেই তার দোকান, অথচ আজান দিলে মসজিদে যাই না কেন? বলে আমি তো একজন চার দোকানদার, অনেক ব্যস্ত, চা বিক্রি করতে হয়, ৫-৭ হাজার টাকা বেতনে চাকরি করে, সেও নিজেকে ব্যস্ত মনে করে। একজন ব্যবসায়ী নিজেকে সেও ব্যস্ত মনে করে। ৬০-৭০ বছর এই দুনিয়ার জন্য, জিন্দেগির জন্য, পরকালের চিরস্থায়ী জিন্দেগি আমরা নষ্ট করে দেই। বলেন ঠিক কিনা? আমরা আর কি ব্যস্ত? যারা আল্লাহর প্রকৃত বান্দা হয়, শত ব্যস্ততার মাঝেও তারা আল্লাহর খুশি তালাশ করে নেয়। ঠিক কিনা? আমরা আল্লাহর যদি প্রকৃত বান্দা হতে পারি, ব্যস্ততা আমাকে আল্লাহর ঘর থেকে দূরে সরাতে পারবে না, আমার ব্যবসা আমাকে সরাতে পারবে না, আমার চাকরি আমাকে আল্লাহর ঘর থেকে দূরে সরাতে পারবে না, আমার নেতৃত্ব আমাকে আল্লাহর কোরআন তেলাওয়াত আর জিকির থেকে দূরে সরাতে পারবে না। একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে যায়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন বড় ওলির নাম খাজা কুতুবউদ্দিন। এখনো যারা দিল্লি শহরে যান, দিল্লির কুতুব মিনার জিনার নামে দাঁড়িয়ে আছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। দিল্লির কুতুব মিনার এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে। উনি ইন্তেকালের আগে ওনার শাগিরদেরকে বললেন, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু আমার হয়ে গেলে, আমার জানাজা যেই সেই ব্যক্তি পড়াবে না, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, ওই ব্যক্তির দ্বারা আমার জানাজা পড়াবে। 4টা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে না পাওয়া যায়, আমার জানাজার দরকার নেই, বিনা জানাজায় তোমরা আমাকে কবরে রেখে দিবে।
এই ওসিয়ত তিনি করলেন ওনার শাগরেদদেরকে, সন্তানাদিদেরকে, যে ব্যক্তির মধ্যে 4 গুণ পাওয়া যাবে তাকে দিয়ে আমার জানাজা পড়াবে। 4 গুণওয়ালা ব্যক্তি না পাওয়া গেলে আমার জানাজার দরকার নেই, বিনা জানাজায় আমাকে কবরে রেখে দিবে। কিছুদিন পরে আল্লাহর এই কুতুব ইন্তেকাল করলেন। পুরা দিল্লি শহরের মধ্যে সংবাদটা ছড়িয়ে গেল, এলান করা শুরু হলো, ও দিল্লিবাসী শুনেছো, তোমরা শুনেছো, আল্লাহর কুতুব, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। দিল্লি শহরে এলানটা হওয়ার পরে, ঘোষণা হওয়ার পরে আল্লাহর ওলির জানাজায় উপস্থিত হওয়ার জন্য দিল্লি শহরের চতুর্দিক হতে মানুষ আসা শুরু করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা এমন জীবন গঠন করিতে হবে, মরলে সবাই আমার জন্য কাঁদবে কিন্তু আমি হাসবো। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা তো এমন জীবন গঠন করি, আমাদের চরিত্র তো প্রায় মানুষের এমন হয়ে গিয়েছে। মানুষ আমার মৃত্যুর পরে কাঁদা তো দূরের কথা, মৃত্যুর পরে অনেকে মসজিদে মান্নতের নিয়ত করে। আছে কি নাই? সমাজের প্রত্যেক সমাজে কিছু জালেম থাকে যারা মৃত্যুর পরে মানুষ খুশি হয়ে মসজিদে গরিবদেরকে দান সৎকার করে। আছে কি না? অথচ মৃত্যুর পরে মানুষ আমার জন্য কাঁদা দরকার ছিল, কান্না করার কথা ছিল, অথচ আমার মৃত্যুর পরে আমার জন্য খুশি হয়। তার মানে আমি মানুষের মনে ঢুকতে পারিনি, আমি মানুষের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, মানুষের সম্পদ লুণ্ঠন করেছি, মানুষের উপর ক্ষমতা পেয়ে, শক্তি পেয়ে অসহায়ের উপর জুলুম করেছি, যার কারণে আমার মৃত্যুর পরে তারা খুশি হয়। আল্লাহর কসম, কোন মানুষের উপর যদি আমি জুলুম না করি, কারো হক যদি নষ্ট না করি, বিপদে আপদে মুসিবতে মানুষের পাশে যদি আমি দাঁড়াই, আমার মৃত্যুর পরে সে হাসবে না, কান্না করবে, মুনাজাত করবে, ফরিয়াদ করে আল্লাহর কাছে দোয়া করবে। ঠিক কি না? এমন জীবনই গঠন করা উচিত। আলেমদের জীবন এমন হয়, খুঁজে দেখেন যত আলেম আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে, যারাই শুনেছে অমুক আলেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, জানাজায় উপস্থিত হওয়ার চেষ্টা করেছে, উপস্থিত না হতে পারলেও তাদের জন্য আল্লাহর কাছে চোখের পানি জড়িয়ে দোয়া করেছে। ঠিক কিনা? এটা কিসের বরকত? এটা কোরআনের বরকত। এই তো কিছুদিন আগে কোরআনের একজন পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, দল ভিন্ন হতে পারে কিন্তু উনি একজন কোরআনের পাখি। জুড়ে বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষকে কোরআনের কথা শুনিয়েছেন। একাধিক মানুষ কাফেররা ওনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এক যুগ তিনি কারাগারে ছিলেন, তারপরেও ওনার জনপ্রিয়তা কমে যায়নি।